ঠাকুমা, ও ঠাকুমা, না জলটা একটু খেয়ে নাও। আরে তুমি এখনো কাঁদছো কেন? তুমি যে কাজের জন্য এসেছো সে কাজ তো হয়েই গেছে। কাঁদছি কাঁদছি, বড় দুঃখে রে, বড় দুঃখে কাঁদছি। আমার পাপের জন্যে এত বছর ধরে এদের এইভাবে ভুগতে হলো। সে আর এখন ভেবে কি করবে বলো? না, জলটা খেয়ে নাও। কি নাম তোমার? তোমার শঙ্কর, শঙ্কর দাস। 3 নম্বর বস্তিতে থাকো তো? আগে। কত টাকা পেয়েছো? টাকা পেয়েছি মানে কি বলতে চাইছেন আপনি? আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, বুঝতে পারছো? খুব ভালো করে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। যাগে, একে কোত্থেকে জুটিয়েছো? আমি ওনাকে জোটাইনি। উনি অসুস্থ হয়ে রাস্তায় 2 দিন পড়েছিলেন, তাই আমি ওনাকে আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম। তারপর ঠাকুমা একটা ঠিকানা দেখিয়ে বাড়িতে আনবার জন্য জোর করলেন, তাই আমি ওনাকে নিয়ে এসেছি। আসল গল্পটা কি সেটা বলো। আসল গল্প মানে? আপনি এই যে এনাকে এই বাড়িতে ঢুকিয়ে এই যে নাটকটা করা হলো, এই কাজটা আসলে কার? ঠিক কত টাকার বিনিময়ে এই কাজটা করলে? পরি যে এই বাড়ির মেয়ে নয় সেটা সবাই জানে। হ্যাঁ, না 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 মা, পরি এবারেরই মেয়ে। আমার দোষে এতকাল ওর মা। চুপ করুন, চুপ। আমার সামনে অভিনয় করে পার পাবেন না। আমার হাত কিন্তু অনেক লম্বা। হ্যাঁ, ভালোভাবে বলছি, সত্যিটা স্বীকার করো। আর যদি সেটা না করো, আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। দেখুন, আমি এসব কিছুই জানি না। ঠাকুমা আমাকে ঠিকানাটা দেখিয়ে বাড়িতে নিয়ে এসেছেন, তাই আমি এসেছি। আমি ঠাকুমাকে এখানে কোনো অন্য উদ্দেশ্য নিয়ে আসিনি। আর টাকার বিনিময়ে কোনো খারাপ কাজ করার ছেলেও আমি নই। আর তাছাড়া আপনাদের বাড়িতে কার কি সমস্যা সেসবে জড়িয়ে আমার কি লাভ বলুন তো? আমি জোর করে তোমাদের জড়াচ্ছি না, তুমি নিজেই জড়িয়ে আছো। পরি জোর করে তোমাদের টাকা খাইয়ে এই কাজটা করাচ্ছে, যাতে ও নিজে আবার এই বাড়িতে ফেরত আসতে পারে। ঠিক কিনা? তাই তো? না না, তুমি কি বলছো মা? সে মেয়ের সঙ্গে আমার এখনো দেখাই হয়নি। আর শঙ্করের কথা বলছো মা? শঙ্কর কিচ্ছু জানে না মা, শঙ্কর কিচ্ছু জানে না। তুমি বিশ্বাস করো, আমার অপরাধ, সব আমার অপরাধ। পরি এবারের মেয়ে হয়েও মা গো, আমরা কারোর কাছে টাকা খেয়ে কিচ্ছু করিনি, টাকা খেয়ে কিচ্ছু করিনি। কি করে কি করেছেন সেটা 2 দিন বাদে প্রমাণ হয়ে যাবে। তখন পালাবার পথ পাবেন না আপনারা। আপনাদের দুজনকেই আমি জেলের ঘানি টানিয়ে তবে ছাড়ব। জালিয়াতি করার ফল কি হতে পারে সেটা কিন্তু আপনারা তখন বুঝতে পারবেন। কতক্ষণ বসে থাকবো মা? কেন, তোর কি অসুবিধা হচ্ছে এখানে বসে থাকতে? দিব্যি তো পালাচ্ছিস আইসক্রিম। আর কতক্ষণ বসে থাকবো মা? কোনো টেনশন নেই কিছু না? কিরে, পুরোটা খেয়ে নিলি তুই? হ্যাঁ, এ সত্যি মারি, আমার জন্য একটু রাখতে নেই রে তোর? মুখ দিয়ে করে খেয়ে যাচ্ছে, কোনো টেনশন নেই। যত টেনশন আমার। রুদ্দুর কি হলো বলতো? মাস্টার আসছে না কেন? তোর কোনো টেনশনই হয় না? না, তোকে এখানে পুঁতলে না, তুই যে কোথায় বেরোবি? অলিম্পিকে একদম একদম যেখানে হচ্ছে ওইখানে ভিলেজে। এই তো এসছে। আরে তুমি কি গো? হ্যাঁ, আমি আমার ছেলেটাকে নিয়ে ফুটে বসে আছি। তুমি যদি ঠিক সময় না আসতে আমরা দুজনে ফুটে থাকতাম। বাড়ি ভাড়া পেরে বড় বান কি বাড়ি ভাড়া পাওয়া এখানে অত সোজা নয়। এই যে ওখানে একটা আকার মধ্যে এখানে বললে কি বাড়ি ভাড়া পাওয়া যায় নাকি? গেস্ট হাউসের মধ্যে একটা বাড়ি পেয়েছি, ওখানে গিয়ে থাকতে হবে। আমি তো টেনশনে মরে যাচ্ছিলাম। তুমি যদি ঠিক সময় না আসতে আমি ছেলেটাকে নিয়ে ফুটপাতে আমায় থাকতে হতো। আর এর তো কোনো টেনশনই নেই।
বলে আবার ও বাড়ি ফিরবে। চল আইসক্রিম ওঠ। হাওয়াতে ঠান্ডা লেগে যাবে। তোলো, কিছু তো করো, পুরুষ মানুষ হচ্ছে, কোনো কাজই করো। এই চুনটা অন্ত দাদা এটা রাখবো। ওরে বাপ রে বাপ, কি হারিয়ে ওদার ডিকিটা খুলে দিয়ে চলো এদিকে আয়। আইসক্রিমটা হলো? ওঠো। তোমার আর কোনো চিন্তা নেই অপূর্ব, এবারে খুব শিগগির আমি তোমাকে এখান থেকে বার করে নিয়ে যাব। কারণ তোমার সামনে ওই পুলিশ সেজে তোমাকে এর ভেতরে বন্দি করে রেখেছিল, যে এতদিন ধরে তোমার ক্ষতি করতে চাইছিল, সে আর সিনে নেই, পালিয়ে গেছে। এবং সে আর কোনোদিন পুলিশ সেজে তোমার সামনে আসবে না। না না, হোল্ড অন, কি 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 বলছো? কি পালিয়েছে মানে? পালিয়েছে মানে পালিয়েছে, পালাতে তো হবেই। বড় বৌদি পরীকে ওই বাড়ি থেকে তাড়ানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছিলেন। অবভিয়াসলি পরীকে পালাতে হয়েছে। তবে হ্যাঁ, তার মধ্যে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। একজন বয়স্ক ভদ্রমহিলা গিয়েছিলেন চৌধুরী বাড়িতে, তিনি আবার বলেছেন বড় বৌদির নাকি যমজ সন্তান হয়েছিল। হোয়াট? হ্যাঁ ঠিক তাই। ওই বয়স্ক ভদ্রমহিলা তিনি বলেছেন যে বড় বৌদির নাকি যমজ মেয়ে হয়েছিল, এবং টাকার জন্য একজন নার্স একজন মেয়েকে বিক্রি করে দেয়, এবং তিনিই নাকি সেই নার্স। এতদিন পর ওনার মনে হয়েছে ওনার পাপের প্রায়শ্চিত্ত করা উচিত, তাই তিনি এসে এইসব কথা জানিয়েছেন। না না না, যে কিন্তু যে মেয়েটিকে বিক্রি করে দেওয়া হয়েছিল সেই মেয়েটি সম্পর্কে কিছু বলেনি ওই ভদ্রমহিলা? ওনার কথা শুনে তো সবাই মোটামুটি একটা আন্দাজ করতে পারছে। কে 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 সে? ওই বাড়িতে তো অবিকল রাধার মতো দেখতে একজন এতদিন ধরে ছিল। পরি তাহলে নিরুদেরই মেয়ে? মানেটা তো তাই দাঁড়াচ্ছে। ভদ্রমহিলা বলেছেন যমজ মেয়ে, সেক্ষেত্রে একরকম দুটো মেয়ে, রাধার মতো দেখতে পরি। সো নিরুদি খুনাক্ষরে জানতে পারেনি যে তার যমজ মেয়ে হয়েছিল? নিরুদি কিছুই জানতো না, কারণ নর্মাল ডেলিভারি হলে জানতে পারতো, সিজার হয়েছিল, তাই সেই সুযোগটা নিয়েছিল আর কি নার্স, মানে ওই ভদ্রমহিলার বক্তব্য অনুযায়ী। তারপরে যখন নিরুদির জ্ঞান ফেরে তখন নিরুদিকে বলা হয় যে একটি মেয়ে হয়েছিল। এতদিন বাদে সবকিছু জানতে পেরে নিরুদি নিশ্চয়ই ভীষণ আপসেট। পাগল হয়ে গেছে, সম্পূর্ণ পাগল হয়ে গেছে, দুঃখে কষ্টে দেওয়ালে মাথা ঠুকছে। যে মেয়েকে তাড়ানোর জন্য নিরুদি উঠে পড়ে লেগেছিল, সেই মেয়ে মানে ওই পরি, ওকে ফেরত আনার জন্য নিরুদি এখন মাথা ঠিক রাখতে পারছে না। কিন্তু তার পাত্তা কোথায়? সে তো নেই, সে একেবারে বান্টিকে সঙ্গে নিয়ে পালিয়েছে। কি? বান্টিকে সঙ্গে নিয়ে? সব মিলিয়ে চৌধুরী বাড়িতে এখন একেবারে ঘটনার ঘনঘটা, আর সেই ঘটনার ঘনঘটা নিপুণ হাতে তৈরি করেছে ওই পরি। পরি ম্যাডাম এখনো থানায় আইলো না, একটা ফোনও পর্যন্ত করতেছে না। দেখি বাড়িতে একটা হ্যালো। হ্যাঁ, ওই বাসতলা থানা থেকে কইতেছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, ওই পরি ম্যাডাম আছেন? পরি তো বাড়িতে নেই। ও এখনো ফেরেন নাই? না। হ্যাঁ, উনি তো থানাতেও আসেন নাই, আবার একটা ফোনও করেন নাই। এইদিকে ওনার বাবা ওই পরি ম্যাডামের মানে খবর নেওয়ার জন্য ফোন করছিল আর কি। হ্যাঁ জানি। আচ্ছা,
কি হইছে কোন তো একটু? তেমন কিছু নয়, ওই বাড়িতে একটা দরকার ছিল, তাই থানায় ফোন করে খোঁজ নেওয়া হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। দেখেন, উনি যদি থানায় আসেন না, তাহলে আমি ফোন করে জানাই দিব। আর ম্যাডাম শুনুন না, ওই উনি যদি থানায় না এসে বাড়িতে চলে যান, কাইন্ডলি একটা আমার একটু জানাইবেন। নিশ্চয়ই জানাব। রাখছি, নমস্কার। কই গেলেন পরি ম্যাডাম? আমি তোমার কথা বুঝতে পারছি না বিশাখা। আমি বুঝিয়ে দিচ্ছি। পরীর বান্টিকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার ঠিক পরে পরেই ওই বয়স্ক ভদ্রমহিলার আসা এবং সব কিছু স্বীকার করা, এই যমজ মেয়ের গপ্পটা বানিয়ে বলা, মানে আমার মনে হচ্ছে কিরকম একটা অদ্ভুত লাগছে না গোটা জিনিসটা? পরী গেল, উনি এলেন, একটু সাজানো মনে হচ্ছে গোটা ব্যাপারটা, তাই না? সাজানো নাটক? কি কি বলছো? মানে কে 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 সাজিয়েছে এসব? কি আবার? পরী চৌধুরী বাড়িতে সসম্মানে পুনঃপ্রবেশের জন্য এই নাটকটার দরকার ছিল। প্লিজ ডোন্ট বি ক্রেজি। আমাকে একটা কথা বলো তো, পরী এই ধরনের নাটক করতে যাবে কেন? ওর কি প্রয়োজন আছে? পরী অনেকগুলো কারণ আছে তার। ফার্স্ট পয়েন্ট, চৌধুরী বাড়ির মেয়ে হিসেবে সসম্মানে চৌধুরী বাড়িতে ফেরত আসা এবং মেয়ের সম্মানে থাকা ওই বাড়িতে। পয়েন্ট নাম্বার 2, এই সুযোগে চৌধুরী বাড়ির সম্পত্তির অধিকারিণী হওয়া। এইসব কারণে পুরীর মতো মেয়ের পক্ষে এইটুকু নাটক করাটা জাস্ট কোনো ব্যাপার নয়। বুড়ি আর বুড়ির নাতিকে কত কথা বললে, কিছু কি করতে পারলে? কিছু করতে পারলে না। ওরা তো দিব্যি জাঁকিয়ে বসে আছে। হ্যাঁ, নিরুও তো তোমার কথা শুনছে না। শুনবে শুনবে শুনবে, যখন বুঝতে পারবে না একটা মিথ্যে নাটকের ফাঁদে পা দিয়েছে, তখন ঠিক শুনবে। শতরূপার সঙ্গেও সন্ধি করলে, শতরূপাও তোমার সঙ্গে তাল মিলিয়ে বললো যে ব্যাপারটা নাটক, কিন্তু এখনো বলছে ব্যাপারটা মোটেই নাটক নয়, এটা নাকি সত্যি হলেও হতে পারে। বুঝলাম, শতরূপা তার মানে মাঝখানে থাকার চেষ্টা করছে, দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছে, তাই তো? আমাকে তো চেনে না, আমি না ওর এই মাঝখানে চলার রাস্তাটাতে জল ঢেলে রাস্তাটা পিছল করে দেবো, আছড়ে পড়বে। আর সেটা যে আমি কত ভালো করতে পারি আপনি নিশ্চয়ই জানেন। তাই শতরূপা যদি না বুঝতে পারে, পারলে আপনি বুঝিয়ে দেবেন শতরূপাকে, যেটা ও চেষ্টা করছে করতে সেটা তো করতে পারবে না, কারণ বিশাখা দত্ত সেটা ওকে করতে দেবে না। শোনো, পরী এ বাড়ির মেয়ে সেটা যে মিথ্যে নয়, সেটা কিন্তু এখনো প্রমাণ হয়নি বিশাখা। তাতে কি গেল? পরী এ বাড়ির মেয়ে এটা মিথ্যে নয়, প্রমাণ হয়নি, তাতে কার কি গেল এলো? তার মানে তো এই নয় যে শতরূপার অধিকারটা সত্যি হয়ে গেল। ওর কি অধিকার আছে? আর এই আমি যা বুঝলাম, মানে এই বান্টির ব্যাপারটা নিয়ে তো শতরূপার রাগ এখনো পড়েইনি দেখছি। বুঝতে পারছি না সেটা কেন। রাগ তো করবেই, পরী তার ছেলেকে নিয়ে চলে গেছে, সে রাগ করবে না? এ কি কথা? তাই নাকি? আচ্ছা, তার ছেলে মানে শতরূপার ছেলে প্রমাণ হয়ে গেছে বুঝি? কি করে হলো? কে শতরূপা? কোন অধিকারে ও বলছে যে বান্টি ওর ছেলে, আর কোন অধিকারে ও বান্টিকে ফেরত চাইছে, জানতে পারি? দেখো, শতরূপার হাতে নিশ্চয়ই কোনো প্রমাণ আছে, তা নাহলে শুধু শুধু বলতে পারে ও যে মা বলে ডাকতে ওকে? আমি তোমাকে অনেক আগে কথাটা বলেছিলাম, তখন তুমি আমার কথাটা উড়িয়ে দিয়েছিলে, এখন বোঝো? আর তাছাড়া পরী বা কোন অধিকারে বলে বান্টিকে যে ওকে মা বলে ডাকতে? কি বুদ্ধি! পরীর অধিকার নেই বলে শতরূপার অধিকার আছে, এটা কি যুক্তি হলো? এরকম তো কোনো কথা নেই, মানেও নেই এই কথার। আমি শুধু এইটুকু বলতে পারি যে আমি এই ব্যাপারে অ্যাবসলিউটলি শিওর যে ওই বুড়ি আর সঙ্গে যে ছেলেটা এসেছে দুজনেই নাটক করছে।
ওদেরকে এটা শিখিয়ে দেওয়া হয়েছে। আমার কোনো সন্দেহ নেই এই ব্যাপারে। আরে রাখো তো, সন্দেহ নেই। নিঃসন্দেহ হয়েও তো তুমি ওদের এক চুলো নড়াতে পারলে না বাড়ির থেকে। তাতে আপনারা তো মাথা ব্যথা কেন? হ্যাঁ, আমি ওদের নড়াতে পারলাম কি পারলাম না সেই প্রবলেমটা তো আমার। আমার প্রবলেমটা নিয়ে আপনি আমাকে ভাবতে দিন, আপনাকে মাথা ব্যথা করতে হবে না। দেখো বিশাখা, শত্রু শত্রু কিন্তু বন্ধু হয়। আমরা নিজেরা তো অনেক চেষ্টা করলাম, অনেকভাবে দেখলাম শত্রু নিধন করবার, কিন্তু কিন্তু কিছু করতে পারলাম কি? কিচ্ছু করতে পারলাম না। আমি একাও কিছু করতে পারলাম না, তুমিও পারলে না। আচ্ছা, এমন করলে কি হয় যদি আমরা দুজনে মিলে একজোট হয়ে শত্রু নিধন যজ্ঞে নেমে পড়ি? মেলাবে নাকি হাতটা? না, মেলাবো না। তার কারণ হচ্ছে মেলাতেই পারতাম, তবে এত ময়লা না আপনার হাতটা, মেলালে আমার হাতটা একেবারে নিজের হাত বলে তখন এটাকে নিজের হাত ভাবতে লজ্জা করবে, তাই মেলাবো না। আসি।